রক গার্ডেন, এটা শেষ সীমানা, এর উপরে আর যাওয়ার নেই। মানে এর উপরে মানে এবারে সোজা উপরে চলে যেতে হবে, এই আর কি। ভয়ানক সুন্দর। इस जगह का नाम है ऑरेंज वैली टी गार्डन। ऑरेंज वैली टी गार्डन। आपका जूम कितना होता है? वो वाला है राजा प्लेस। আমি বহু মার্কেট ঘুরেছি যেসব জায়গা থেকে গাড়ি ছাড়া হয়, তো এমনই ইনফরমেশন পেয়েছি যে একা মানে বোকা। এখানে একা যদি আসেন তাহলে কিন্তু খরচা বেশিই হবে, কারণ আপনার একার জন্য গাড়ি বুক করতে হবে। শেয়ার গাড়ি এখানে মেলে না, শুধুমাত্র টাইগার হিলের জন্য শেয়ার গাড়ি মেলে, তাও ভাগ্য চক্রে। যদি একজন হন আপনি তাহলে কিন্তু পুরো পেটাই আপনাকেই করতে হবে। তো টাইগার হিলটাই আর কি মোটামুটি শেয়ার গাড়ি পাওয়া যায়। আর যেখানেই যেতে চান আপনার শেয়ার গাড়ি কিন্তু হয় না। কপালে যদি এখন 4-5 জন এক জায়গায় হয়ে যান তাহলেই হবে, যেটা আমার কপাল ভালো ছিল বলে আমি এতগুলো জায়গা ঘুরতে পেরেছি শেয়ারে। অনেক রিকোয়েস্টের পরে আমরা ফার্স্ট গেছিলাম টাইগার হিল, ওখান থেকে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, এগুলো 300 টাকা দিয়ে রফা হয়েছিল। আমরা স্করপিওতে মোট 7 জন, 300 টাকা করে প্রত্যেকে দেবো। তারপর ওইখান থেকে ঠিক করলাম যে রক গার্ডেন আসবে, রক গার্ডেনের সঙ্গে এখানে আরও একটা টি গার্ডেন ঘোরানো হবে, তো এই দুটো আবার 150 টাকা করে। তো যাই হোক, মোট আমাদের 450 টাকা খরচা। আর সকাল থেকে এখন বাজে হচ্ছে 9:54, মোটামুটি 11টার মতো বাজবে যেতে, হোটেল অবধি যেতে। দেখা যাক। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পরের দিন সকালে এনজেপি স্টেশনে আসা, সেখান থেকে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড যাওয়া, সেখান থেকে এনবিএসটিসির বাসে সোজা দার্জিলিং। আর সেখানে গিয়ে সব থেকে সস্তায় থাকা খাওয়া থেকে শুরু করে পরের দিন সকালে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ অবধি আমি 5টা এপিসোডে সবটা দেখিয়েছি। এবার আমাদের গন্তব্য ছিল রক গার্ডেন। मोटर बाइक देता नहीं। আচ্ছা, উনি বলছিলেন টাইগার হিলে মোটর বাইক অ্যালাউ নেই, কিন্তু আমি 2 জন বাইকারকে ওপরে দেখেছিলাম। তখন উনি বললেন যে ওই 2 জন লোকাল, সেই জন্য, আর তাও শুধু দিনের বেলায় অ্যালাউ লোকালদের। হুইচ মনেস্ট্রি ইজ দিস? डाली मोनेस्ट्री। আচ্ছা, যাওয়ার পথে কোনো বড় বিল্ডিং বা মনেস্ট্রি চোখে পড়লেই ড্রাইভারকে জিজ্ঞাসা করে নিতাম যে কি ওটা। বাতাসিয়া লুপ থেকে হিল কাট রোড ধরে এসে এবার আমরা ব্লুমফিল্ড রোডে প্রবেশ করছি। এই রোডে শুরুটা ছিল প্রচণ্ড ঢালু, একদম নিচে নেমে গেছে রোডটা দেখলাম। এই রোডেরই এক সাইডে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার, আর এক সাইডে রয়েছে পুলিশ ব্যারাক আর প্লেগ্রাউন্ড। যাওয়ার সময় অনেকগুলো গাড়ি আমরা একসাথে যাচ্ছিলাম, আর রাস্তাটা শুধুই নিচের দিকে নামছিল। ড্রাইভার তার পরিচিত কাউকে দেখলে তাদের ভাষায় যে কি বলতো কিছুই বুঝতে পারতাম না। প্রথম দিকে রাস্তাটা ছিল খুবই ঘিঞ্জি আর খুবই সরু, আর রাস্তাটা খারাপও ছিল। তারপর এত সুন্দর একটা ভিউ সামনে আসলো, আর পাশেই ছিল চা বাগান। ডেস্টিনেশনের থেকে ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাটা আমি বরাবরই বেশি উপভোগ করি। চারিদিকে পাহাড়, আঁকাবাঁকা ঢালু রাস্তা, দুপাশে চা বাগান, এই রাস্তাটা একদম পারফেক্ট ছিল। মানে এত সুন্দর লাগছিল যে আমি এই রাস্তার ভিডিওই করে গেছি 1 ঘন্টা। চারপাশটা এতটাই সুন্দর যে এখানে দেখলাম অনেক হোমস্টে আর হোটেলও আছে। রাস্তায় যেতে যেতে সেগুলো লক্ষ্য করছিলাম। দার্জিলিং চকবাজার থেকে এই রক গার্ডেনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, আর এই 10 কিলোমিটারে এতটাই উতার চড়াও রয়েছে যে আপনার মাঝে মাঝে কানে তালা লেগে যাবে, তখন ঢোক গিলে গিলে কানে তালা ছাড়াতে হবে। আর হ্যাঁ, এই রোডে যেতে যেতে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন, কখনোই বোর ফিল করবেন না। কিছু দূর যাওয়ার পরেই আমরা ব্লুমফিল্ড রোড থেকে রক গার্ডেন রোডে ঢুকে পড়লাম। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। পাশ থেকেই আমি ঝর্ণার শব্দ পাচ্ছিলাম। अच्छा ठीक है, तब किधर? उधर उधर, यहीं पे ठीक है ठीक है। তো এখন রক গার্ডেনে নেমেছি। ঝর্ণা, এখান থেকে আসছে ঝর্ণা। ও ওয়াও, দারুণ ভিউ। पुल तोड़ना मना है, पुल तोड़ने पर 500 रुपया जुर्माना भरना पड़ेगा। दारुण। এখানেও দেখছিলাম আমাদের আগে ওখানে বহু পর্যটকের উপস্থিতি। চারপাশটা বাইরে থেকে এত সুন্দর লাগছিল দেখতে যে ভেতরে ঢোকার জন্য আর তস হয়েছিল না। খুব এক্সাইটেড হয়ে গেছিলাম ভেতরে ঢুকবো। এবার কেটে ভেতরে যাবো। कितना रुपया? 20 रुपीज। एक टिकट दीजिए।
টিকিট নিয়ে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু কোনো চেকার ছিল না ওখানে, কিন্তু টিকিটটা কেউই চেক করেনি। সুন্দর ঝর্ণা উপভোগ করতে করতে আস্তে আস্তে এগিয়ে গেলাম। রক গার্ডেনের এখানে আছি এখন। এই ঝর্ণার মারাত্মক শব্দ, খুব সুন্দর জায়গাটা, মানে একদমই মানে দার্জিলিং এখানে না আসলে হয়তো কিছু একটা মিস করে যেতাম, এটা মানতেই হবে। দারুণ জায়গা, দারুণ রক গার্ডেন। প্রথমে ঢোকার পর দেখলাম এই ওয়াটারফলটা দুভাগে ভাগ হয়ে দুপাশ থেকে পড়ছে, তো দুটোই ক্যাপচার করলাম ফার্স্টেই। আর তারপর সামনে থেকে একটা ছোট ব্রিজ, আর এই ব্রিজের সামনে একটা রাস্তা সোজা চলে গেছে। তো আমি সেই রাস্তা দিয়েই সামনের দিকে এগোতে রক থাকলাম। গার্ডেন, এই যে নিচের থেকে ওপরের দিকে উঠছি হেঁটে হেঁটে। টিকিট কাটলাম, কিন্তু টিকিট এখনো দেখানো প্রয়োজন হয়নি, কেউ আর কি দেখতে চায়নি। দেখা যাক ওপরে কেউ দেখে কিনা। রাস্তাটা কিন্তু এঁকে বেঁকে ওপরের দিকে উঠে গেছে, বেশ খাড়াই, উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। তবে মাঝে মাঝে শেড দেওয়া বসার জায়গাও এতক্ষণ ছিল। পর মনে হচ্ছে একটু গরম লাগছে এবার। ও আরো উপরে ওঠা যাবে। একটু আগে নিচে ছিলাম, ওই একই ওয়াটারফল, যত উপরে উঠবো তার নতুন লুকে আরো ভালো লাগছে দেখতে। আর এই যে পাশে যাতায়াতের পথ আছে, যত উপরে উঠতে চান অনেক সিঁড়ি আছে, বুঝতে পারবেন। সিঁড়ি ঠিক না, ভালো বেশ, এরকম সমান জায়গা, মোটামুটি উপরে উঠে গেছে। এখানে দেখলাম নেপালি কস্টিউম ভাড়া পাওয়া যাচ্ছে, আর তার সাথে ফটোও তোলা যাবে। নেপালি কস্টিউম ভাড়া হচ্ছে 50 টাকা পার হেড, আর ফটো হচ্ছে 50 টাকা, টোটাল 100 টাকা। আর এর পাশ থেকেই আরও উপরে যাওয়ার রাস্তা উঠে গেছে। তো এখন দেখা যাক এরকম বেবে বেবে কত দূর যেতে পারি। এখানে কিছু চাষ হয়েছে, কোনো সবজির চাষ হয়েছে। সিঁড়িতে একটু বেশিই কষ্ট, এভাবে চলতে কিন্তু অতটাও কষ্ট নেই এখানে। আচ্ছা, এই একটা রাস্তা উপরে চলে গেছে, আর এটা ঝর্ণার দিকে নিয়ে গেছে। উপরেও বসার জায়গা আছে, ওই রাস্তাটা উপরে বসার জায়গার ওখানে নিয়ে গেছে, ওই যে। এখন যাচ্ছি যেখান থেকে ঝর্ণাটা শুরু হচ্ছে, একদম সেই মাথা। কষ্ট তো হচ্ছে, সিঁড়ি যদিও থাকলে আরো বেশি কষ্ট হতো। অনেক কটা ধাপ আছে, আরো উপরে যাবো, সবে তো শুরু। ওই যে সামনের পথটা কিন্তু দারুণ, একটু দেখিয়ে দিই পথটা। পাশ দিয়ে সশব্দে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আর রাস্তাটা এঁকে বেঁকে উপরের দিকে উঠে গেছে, আর মাঝে আবার ছোট ছোট ব্রিজও আছে। পড়ে গেলে কিন্তু শেষ, একদম খাড়াই। সেই জন্য সাইডে এরকম রেলিং এর ব্যবস্থা করা আছে। এই রেলিংটা ধরে ধরে ওঠা যাবে। এই রাস্তা খুলে উপরে যতই যাই আরো ভালো লাগছে, এত সুন্দর জায়গাটা। একই জিনিস কিন্তু বারবার প্রায় দেখছি, কিন্তু দেখতে কিন্তু সবসময় খুব ভালো লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আরো কাছাকাছি দেখা এই ঝর্ণাটা, এটাই। সবুজে ঘেরা দুপাশ, রাস্তাটা সামনে দিয়ে এঁকে বেঁকে উপরে উঠে গেছে, এক পাশ থেকে ঝর্ণা পড়ছে, আর ঠিক তখনই দেখা মিলল রাস্তার পাশে একটা প্রজাপতির। আমি ওরও ভিডিও করে নিলাম। আসলে ওই জায়গায় একটা সাধারণ জিনিস দেখলেও সেটাও ভালো রক লাগে। গার্ডেনে এসে প্রজাপতির ভিডিও করলাম অনেকক্ষণ ধরে। একদম উঠেই গেছি প্রায়, এই যে এই অবধি আসা যাবে। ঝর্ণার অনেকটা কাছেই চলে এসেছে, আর উপরে যাওয়ার নেই। তাও যেটুখানে যাওয়া যায় এখনো যাব, দেখা যায়। সিঁড়ি সিঁড়ি করা আছে, এখান থেকে যাবো। বাপরে, ওয়াও।
এখান থেকে চলে একদম শেষ। হাওয়াটা প্রচন্ড ঠান্ডা, আরো উপরে ওঠাই যাবে এই যে আর দুটো ধাপ। তবে আমি চেষ্টা করছি এই মাঝখানটায় যাবো, এই মাঝখানটায় দেখা যাক। ওয়াও, একদম মাঝখানে দাঁড়িয়ে এবার রক গার্ডেন, এটা শেষ সীমানা, এর উপরে আর যাওয়ার নেই। মানে এর উপরে মানে এবারে ও সোজা উপরে চলে যেতে হবে এই আর কি। এখানে আমার মোবাইল স্ট্যান্ডটা অনেক কাজে দিয়েছে। মোবাইল স্ট্যান্ডে মোবাইলটা দাঁড় করিয়ে আমি তারপর চলে যাই একদম ঝর্ণার সামনে। তো সেখানে একটু ঘোরাঘুরি করি, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে ফটো টটো তুলি একাই, যেহেতু আমার সঙ্গে কোনো ক্যামেরাম্যান ছিল না। যেখানে পাচ্ছিলাম চলে যাচ্ছিলাম, যতদূর আর কি যাওয়া যায়। তারপরে আবার চলে আসি সব কমপ্লিট করে। দেখলাম সামনে এই রাস্তাটা আবার উপরে উঠে গেছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা হলো। ऊपर क्या है? हाँ हाँ गार्डन, गार्डन है बहुत ऊपर। अच्छा अच्छा, এখন গার্ডেনে যাব, দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। পিছনে ঝর্ণা, আরো উপরে উঠছি এবারে এপাশ থেকে। উপরে রক গার্ডেন আছে, সেখানে যাব। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, কেউ নেই এখানে, কিন্তু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, কোনো মানুষ দেখা যাচ্ছে না, সব নিচে। দেখা যাক উপরে কি অপেক্ষা করছে। অনেকটাই উপরে চলে এসেছি, এবারে আবার নিচে নামতে হচ্ছে। এখান থেকে তো বুঝতে পারছি না, যাই উপরের থেকেই ঘুরে আসি, তারপর না হয় নিচে না যাব। রাস্তা যখন আছে উপরে যাই। এটাই বোধহয় সেই রক গার্ডেন। এটা কি? এটা তো জাস্ট বসার জায়গা। এখানে বসার জায়গা ছাড়া আর কিছুই তেমন দেখাচ্ছিল না। এপাশে ওই ঝর্ণা আছে। এত দূর এসে সেরকম কিছুই দেখতে পাইনি। এবার আবার নিচের দিকে নামবো, তবে অন্য রাস্তা দিয়ে। দেখা যাক আরো কিছু ওয়েট করছে কিনা, আরো কিছু দেখতে পাই কিনা। ওয়াও, পাহাড়ি ফুল। ये कुछ नहीं है, जस्ट सीटिंग है, सिर्फ सीटिंग। আসার সময় অন্য রাস্তা দিয়ে যেতে থাকি। ঝর্ণার জলের শব্দ, এতটাই জঙ্গল যে কিছু দেখা যাচ্ছে না। ঝর্ণা, এই একটা ছোট গার্ডেন টাইপের, জাঁতা জাঁতা বলছে। আপনারা চাইলে এখানে এসে বসতে পারেন। উপাস থেকেও একটা যাতায়াতের রাস্তা চলে গেছে, আর এখান থেকেও নিচে নেমেছে একটা রাস্তা। রক গার্ডেনে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, এই যে ছোট ছোট কমলা হয়ে রয়েছে। এই অনেক কমলা হয়ে রয়েছে, এই হচ্ছে কমলা লেবু গাছ। এই যে রক পাথর, প্রচন্ড রোদের তাপ। এখানে এখনই শব্দ শুনতে পেয়েছি, তবে কিসের জানি না। উপরে বোধহয় কোনো রাস্তা আছে, সেখান থেকে কোনো মানুষ যেতে পারে, সেখান থেকে শব্দটা আসছে। এই জন্যই হয়তো রক গার্ডেন নামে সার্থকতা এখানেই লুকিয়ে আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই পাথরের নিচ থেকেই আর কি যাতায়াত করার পথ চলে গেছে, এই পাথরের নিচ থেকে। তো যাব, এই পাথরের নিচ থেকেই যাব। উপরে কি হচ্ছে যাই হোক, পাস করে ফেলেছি। এই যে রক গার্ডেনের রকের মধ্যে থেকে এসেছি। এই যে আর একটা রাস্তা চলে গেছে এখানে, একটা গুহা। বাপরে,
দেখি গুহায় কি আছে। কোনো মন্দির হবে সম্ভবত, অনেক সাপের এখানে মূর্তি খোদাই করা রয়েছে পাথর কেটে, সেটাই দেখাবো। হ্যাঁ মন্দির, এই যে ভয়ানক সুন্দর। জুতো পরে আছি আমি, আর ভেতরে যাব না। কি নিয়ম কারণ সেটা তো কিছু লেখাও নেই, জানিও না, জন্য রিস্ক নেবো না। তবে এই জিনিসগুলো কিন্তু হয়তো অনেকেই মিস করে যাবে আসলে। এত কিছু রয়েছে, সেটার সঠিক নির্দেশনা বা কিছুই সেরকম কোথাও দেওয়া নেই। মানে পথের ধারে যেতে যেতে এই সামনে চোখে পড়লো তাই আসলাম। এখন নিচে নামতে হচ্ছে, সেই জন্য দৌড়াচ্ছি। ওঠার সময় বেশি কষ্ট। এই লম্বা পাইন গাছগুলো এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এই একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে একটা মূর্তি আছে এখানকারই গোর্খাদের। এই বসার জায়গা আস্তে আস্তে ওই রাস্তাটার সাথেই মিলেছে সম্ভবত, মিলতে তো হবেই। পুরো ঘেমে গেছি, প্রচন্ড রোদ, রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি সারাক্ষণ। নিচে নামছি, অনেক মানুষ রয়েছে নিচে। তাহলে এই জায়গাটার মাহাত্ম্যটা এবারে বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা নাচের জায়গা। একটা বাচ্চা এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, এই সামনে এই ড্রেস ভাড়া করে ওইখানে একটা সুন্দর নৃত্য পরিবেশন করছে। এবার নিচে নামতে হবে, অনেকটাই রাস্তা, বেশ ভালো লাগছে। আজ সকাল থেকে মোটামুটি শুধু ঘুরেই যাচ্ছি, এখনো অবধি সেরকম কিছু খাইনি। আর যেটা খাওয়ার জিনিস সেটা আমি বাড়িতে ফেলে রেখে এসেছি, মানে বাড়িতে না, সরি, হোটেলে গিয়ে সেই ব্যাগটা নিলে তারপরে কিছু খেতে পারবো। এখন এখান থেকেই সামনে কিছু খেয়ে নেবো। আগে যাই, ওখানে একটু ছায়ায় বসতে হবে, প্রচন্ড রোদ্রে ঘুরে ফেলেছি অনেকক্ষণ ধরে। রক গার্ডেন ঘোরা শেষ। রক গার্ডেনের বাইরে বেশ কয়েকটি খাওয়ার দোকান আছে, ছোট ছোট রেস্টুরেন্ট আর কি। আর রক গার্ডেনের ঠিক উল্টো দিকে আরো সুন্দর একটা জায়গা আরো আছে, একটা দারুণ জায়গা আছে এর নিচটায়। নিচে নেবেও কয়েকটি ভিডিও শ্যুট করব ঠিক করলাম। তো যথারীতি নিচে নামতে গিয়ে দেখলাম সামনে একটা দারুণ রেস্টুরেন্ট আছে। সিটিং প্লেসটা দারুণ জায়গায়, আপনার ঝর্ণা, পাহাড়, জঙ্গল সব কিছু দেখতে দেখতে ওখানে ব্রেকফাস্ট বা কফি যে কোনো কিছু খেতে পারে। জায়গাটাও বেশ সুন্দর। ওটা ছিল ওপরে, ওই ওপাশে রক গার্ডেন, ওই জলটাই এখানে আসছে ঝর্ণা। দারুণ জায়গা। সামনে দেখলাম ঝর্ণাটা পারাপারের জন্য একটা ছোট ভার্সনের হাওড়া ব্রিজ রয়েছে, তো ডিসাইড করলাম ওর ওপর দিয়ে ওপাশটায় যাব। বসার জায়গাও আছে, দারুণ একটা প্লেস। ওখানে কয়েকটা ভিডিও নিতে না নিতেই ফোন আসে, আমাদের গাড়ি ছেড়ে গাড়ি দিয়েছে। চলে এসছে পার্কিং থেকে সামনে, এখন ছুটে গিয়ে গাড়ি ধরতে হবে। সামনে গাড়িটা রেখেছে, যাই দেখি, এখন গিয়ে গাড়িতে উঠবো। কমপ্লিট। কেমন লাগলো এই জায়গায়? খুব ভালো লাগলো। कैसा लगा रॉक गार्डन? রক গার্ডেন থেকে এত তাড়াতাড়ি একদমই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু উপায় নেই, গাড়ি ছেড়ে দিয়েছে আর সবারই তাড়া, সেই জন্য ওই জায়গা ছেড়ে দিতে হলো। এবার আমাদের গন্তব্য ছিল অরেঞ্জ টি ভ্যালি। क्या हुआ इसको? सो रही है। ऐसे सो रहे हैं? दारू ऐसे करता है ना, वो नशा करता है। दारू दारू पीने से ऐसे होता है। अच्छा अच्छा।
আমরা খুব তাড়াতাড়ি অরেঞ্জ টি ভ্যালিতে চলে আসলাম। यही है। इस जगह का नाम है ऑरेंज वैली टी गार्डन। ऑरेंज वैली टी गार्डन। आपका जूम कितना होता है? वो वाला है राजा राजा प्लेस। राजा प्लेस। नीला वाला दिख रहा है। वो वाला सिंगमारी टी गार्डन है वाला है। लेबंग। আচ্ছা আচ্ছা লেবং। আচ্ছা হ্যাঁ বলছি এখানে নাকি রাজা আছে, সেই রাজার ফ্যামিলি ওপাশে থাকে। এই হচ্ছে টি গার্ডেন। এগুলো টি এর কি ফুল হয় নাকি আবার? বাহ, এটাই ছিল লাইফে ফার্স্ট টাইম এত কাছ থেকে চা গাছ দেখা, সঙ্গে চায়ের ফুলও। ওয়াও। পিছনে পুরো টি গার্ডেন, টি গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে। নিচেও অনেকেই গেছে। নিচে যাবেন নাকি? চলুন না ঘুরে আসি, 5 মিনিট লাগবে, 5-10 মিনিট। আরে এমনিতে এরা তো ঘুরবে, চলুন। आप लोग नीचे जाएंगे? সবাইকে ডেকে এক জায়গায় করে আমরা চললাম নিচের দিকে। দুই দাদার গ্রুপ ওখানেই দাঁড়িয়ে যায়, আর এই যে স্টুডেন্টসদের গ্রুপ এরা কিছুটা নিচে বিভিন্ন আসে। ভাষাভাষীর ছেলে মেয়ে নির্বিশেষে সব আমাদেরই গাড়ির লোক। এখন যাচ্ছি টি গার্ডেন ঘুরতে, আর নিচে আরো নিচে যাচ্ছে। এদিকে দুজনের ট্রেনের টাইম হয়ে গেছে, তারা খুব রেগে যাচ্ছে যে এখন আর নিচে যাবে না বলছে, না আমি তো একটু ঘুরবো। দারুণ জায়গা, এখানে অনেকেই চলে যাচ্ছে নিচে আরো দেখতে। সবাই আসছে পেছনে, সবাই ভালো প্লেস খুঁজছে, উপর নিচ সব জায়গায় সেখানে যাতায়াত করছে। সেই ওইখান থেকে নেমে এসছি। সামনে আরো দুজন আছে, এদেরকেও টপকে যাওয়ার ইচ্ছা আছে। অনেকটাই এসছি, প্রায় শেষ সীমানায় টি গার্ডেনের। আর নিচে নামা যাবে না, এমনি পিছল টেছল। এপাশে এই রাস্তা, এখানে শেষ। এই যে টি গার্ডেনের বাউন্ডারি দেখা যাচ্ছে। তো যাই, এবারে ওপরে উঠতে হবে। সামনে দুজন আছে ফটোগ্রাফার। তো আমার যা কাজ, আমার ফটো আর কেউ তোলার নেই। অনেক ফটো তুললাম, তুলে দিলাম। এবারে ফিরবো, কারণ অনেকেরই লেট হয়ে যাচ্ছে। আর বেশি লেট করব না, সবার দিকটাই দেখতে হবে। প্রচন্ড রোদ উঠেছে চা বাগানের মধ্যে। আসার পথে ওখানে স্টুডেন্টসদের গ্রুপটার সঙ্গে আবার দেখা হয়ে গেল। ওরা ওখানে ফটোশ্যুট করছিল, তা আমারও একটা ভিডিও তুলে দিল একজন। এই একটাই ভিডিও আছে আমার চা বাগানে এরকম। বেরোনোর সময় সামনে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের বোর্ডটা দেখলাম। এই ভ্যালিটা এতটা বড় ছিল, সব কিছুই কিন্তু এই অরেঞ্জ ভ্যালির আন্ডারেই, রাস্তার দুই ধারে যা আছে। ব্যাস, এবার গাড়িতে উঠে পড়লাম, আমাদের সাইট সিন কমপ্লিট। अभी किधर जाना है? अभी जाना है जहाँ से आया था वहीं से। हेलो। अच्छा, उसका नाम क्या है? अभी आप जाना पड़ेगा क्लब स्टैंड। अच्छा, हाँ जी, अब वापस छोड़ना पड़ेगा ना। हाँ। সব কিছুই যেন ডেস্টিনি। আমি ভাবতেই পারিনি এত ভালো করে সাইট সিন করতে পারবো, এত ভালো ড্রাইভার পাবো, আর এত ভালো একটা টিম পাবো। ভাবাই যায় না। সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিলো। আর এবার ছিল, আসার সময় যেরকম আমরা শুধু ডাউনে গেছি, এবার ছিল একদম চড়াই রাস্তা। দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন। এমন অবস্থায় একটা ছোট জ্যামও হয়েছিল, তবে সেটি তাড়াতাড়ি ছেড়ে যায়। যাদের পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস নেই, এমনকি বাইক বা স্কুটিও, তাদের এখানে সেসব গাড়ি নিয়ে না আসাই কিন্তু ভালো। এবার আমি আমাদের ড্রাইভারকে বলি, আপনি আপনার গোর্খালি ভাষায় আমাদের কিছু বলুন। वो बोलिए ना।
घुम्न आउनु छ भने आउनुहोस्, हामी सेयरिङमा उठाउँछ, कम्ती भाडामा कम्ती रेटमा सबैलाई सस्तो दाममा अच्छा जग्गा। We love all Bengalis. We are always love Bengalis। ओ आपको भाषा में बोलिए। हम बंगाली को तो पसंद करते हैं क्योंकि बंगाली नहीं आया तो दार्जिलिंग में है नहीं, इनकम सोर्स है ही नहीं, टूरिस्ट नहीं आया। We are dependent on Calcutta tourists अच्छा अच्छा अच्छा। और ये other than Indians। अच्छा এক ভাগ লাগবে, ठीक है ठीक है ठीक है। এক ভাগ লাগবে তোমাকে। हम लोग दार्जिलिंग का कलकत्ता डिपेंड करता है। हाँ वो तो और ये आता है साउथ का ये वाला है, हम लोग उतना में उन लोग का जो लैंग्वेज भी अच्छा नहीं है बोलने का, ये वाला जैसे हम लोग कलकत्ता बटी अगर नहीं आया हाँ तो प्रॉब्लम रह जाता। হ্যাঁ इस बार थोड़ा हम भी तो आपके भरोसे में इधर आते हैं और ऐसा शानदार घूम कर जाते हैं। तो फिर आपको कैसा लगा दार्जिलिंग? बहुत अच्छा लगा, और ज्यादा अगर घूमता तो और भी अच्छा लगता। हमें तो दिन रात खाना पीना नहीं चाहिए, सब घूमना है। घूमना। हाँ राजग्राम हाजिर बाबा। आप एक बात कर सकता है, हाँ आपको 30 रुपीज लग जाएगा अच्छा अच्छा। टिकट, वहाँ पहुँचा देगा आपको, और किधर पहुँच? जू पहुँचा देगा। जू जू में 3 पॉइंट है, जू में देख लीजिए, उसके बाद थोड़ा पैदल थोड़ा थोड़ा करके आप लोग को बता देगा। आपको ये आप गूगल में सर्च कीजिए थोड़ा सिटी गार्डन ये वाला रिफ्यूजी सेंटर कहाँ है, हाँ हाँ हाँ। आप लोग थोड़ा थोड़ा पैदल वही तो दिक्कत हो गया, हमारा जो सिम है वो तो नहीं काम कर रहा है नेट, और मैं तो वही फंस गया। তো हम चाहे भी तो कोई जगह नहीं जा पा रहे। ना ना वैसा अगर आप फंस भी गया, हाँ ऐसा नहीं कि आप फंस ही जाएगा, फंसने वाला है नहीं। यहाँ का लोग बहुत हेल्पफुल है। हाँ, তো ऐसा नहीं যে करेगा। বলছে ও ऐसा नहीं करेगा। हाँ हाँ নামার পর কাছাকাছি আর কোথায় যাওয়া যায় সেটাই ড্রাইভারকে জিজ্ঞাসা করলে ড্রাইভার বলল যে কাছাকাছি জু আছে, সেখানে যাওয়া যেতে পারে, 30 টাকা করে নাকি শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা প্রায় তখন চলে এসেছিলাম। এই হলো দার্জিলিং স্টেশন। এই যে সামনে মল রোড, মেল रोड, और এই যে 11 बजे हम पहुंच चुके हैं। রাইট টাইম। एकदम 11টা पहले आते तो बेटर होता, क्योंकि चेकआउट का टाइम हो चुका है। ठीक है अभी निकल जाएंगे। टाटा। ट्रेन ओके ओके टाटा। 11টা বাজে, অনেক জায়গায় ঘুরে আবার এই মেল রোডের পথে এখন হোটেলে গিয়ে চেক আউট করবো। তবে একটা জিনিস যেটা খুব ভালো এক্সপিরিয়েন্স, এখন দেখা যাক, জুয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে, জুতে যাব। এবার জুয়ে গিয়ে আর কোনো জায়গা হবে কিনা বুঝতে পারছি না, তারপরে তো সোজা বাড়ির উদ্দেশ্যেই বেরোবো। দেখি কতদূর কি যেতে পারি, কি হয়। মেল রোড ধরে হোটেলের পথে আসার সময় সামনে আবার হোপ গ্রিনারিজ পড়ে, তো সেখানে একটুখানি সেলফি ভিডিও নিয়ে নিই, তারপর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই ওখান থেকে। কারণ চেক আউটের ব্যাপার ছিল, 11টা বেজে গেছিলো, আর ভেবেছিলাম যে হয়তো 10-15 মিনিট ছাড় দেবে হোটেলওয়ালা, কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণটাই উল্টো। ঘড়ির কাঁটায় 11:15 হয়ে যাওয়ায় আমাকে আর হোটেল রুমে ঢুকতে দেয়নি। আমি বললাম 5 মিনিটের জন্য ছাড় দিতে, বললো যে না 1 মিনিটের জন্য হবে না, নাকি বুক হয়ে গেছে আর হোটেল রুম পরিষ্কার হয়ে গেছে। সেটা যে একদমই মিথ্যে কথা সেটা আমার বুঝতে একটু অসুবিধা হয়নি, তবুও ওদের যা রুলস ওরা সেটা একদম অক্ষরে অক্ষরে পালন করে। তো ঠিক আছে, আমি বেরিয়ে আসলাম, আর এই যে এখানে একটা পাবলিক টয়লেট পেয়ে গেলাম। এখানে আমার যাবতীয় ফ্রেশ হওয়ার কাজ করে তারপরে আমি চললাম খাওয়ার উদ্দেশ্যে। স্নানটা আর করতে পারিনি, অসুবিধা হচ্ছিল যে ব্যাকপ্যাকটা নিয়ে হাঁটা চলার খুব প্রবলেম হচ্ছিল। আর খেয়ে দিয়ে ঠিক করেছিলাম চিড়িয়াখানা যাব। এই মেলের মাঝখান থেকেই শর্টকাট ছিল সিঁড়ি ধরে নিচে নেমে যাওয়ার আগে লাস্ট একবার মেলটা পুরো ঘুরে দেখছিলাম। এরপর খেয়ে দিয়ে আমি চিড়িয়াখানা আর সেখানকার দুটো মিউজিয়ামও কভার করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো সেসবগুলো আমি নেক্সট ব্লগে দেখাবো, আর ওটাই হবে আমার দার্জিলিং সিরিজের লাস্ট। কাল যে রাস্তা দিয়ে রাত্রিবেলা উঠেছিলাম প্রচণ্ড খাড়াই, অনেক কটা সিঁড়ি, তবে শর্টকাট এই রাস্তা ধরেই এখন নিচে নামছি। হাতে ব্যাগ আছে, খেয়ে দিয়ে দার্জিলিংয়ের জুটায় যাব। জুয়ে গিয়ে
তারপর হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক কতদূর কি করতে পারি। তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।